এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। আমি জুতা মারি এই উপদেশটা যাতে নিয়ম যোগ্যতা নাই নাহিদ নাই কি করে আছে না প্রথম কথা হচ্ছে আসি পরে আমি জুতা মারতে ইচ্ছা করে একদম জুতা যদি আমি কখন লাইভে বেঁচে থাকি এই স্বাধীন বাংলাদেশে ওকে মেরে জুতা মেরে তারপর আমি যে দেশ থেকে যাবো। এ পাঁচটা সরকার সময় না আন্দোলন সরকার ওরা চোর, ওরা কি করছে বন্যার টাকা চুরি করে হ্যাঁ ওরা বলতে কারা সাতজিৎ তারপরে ওই নাহিদ এরা তারপরে যে আপনার কি বলে যে ঘুষখোর ইনুস ওরা চোর জুতাতে বাইরে তারপরে বাইরের কথা বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়, যাদেরকে জুতাতে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এই নাহিদ তো আরেক চোর। ইনুসের গদিতে আগুন লাগাও একসাথে, ইনুস মারছে এই ছাত্রকে মারছে ইনুস, শিবিররা মারছে ইনুস, ইনুস আমেরিকার সহযোগিতায় এই ছাত্রকে মারগা দেশটারে ধ্বংস করছে, 100 বছরের পিছনে ফেলাইছে। এই দেশের মানুষ সাধারণ জনগণ এখন না খাইয়া মরে। ইনুসের জুতা পিটাইয়া নামাইয়া দেওয়া উচিত। যতদিন শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাং। ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি, উনি ছিল ভালো ছিলাম, অন্যায়ের প্রতিবাদ করছে মানুষে, এখন সেই প্রতিবাদ কেউ করে না। ভবিষ্যৎ কি আছে সেটা বলতে পারি না, 50 বছর বয়স হয়েছে। আপনারা বলেন বৈষম্য, এরা কি সেটা আরো বৈষম্য করতেছে। আওয়ামী লীগকে করতে দিচ্ছে না, জামাত ইসলাম তারা স্বাধীনতা বিরোধী করছে, হে করে নির্বাচন করতে দিব। আর আওয়ামী লীগকে যারা এই দেশ স্বাধীন করছে, এই দেশ করছে, হে করে আপনার যারা এই দেশের স্বাধীনতা বিরোধী হচ্ছে, হে করে দিব নির্বাচন করছে, হে করে দিব সুযোগ। আর যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তাহলে এত বৈষম্য, এত বড় বড় অফিসার হইতো না। সবগুলো রিক্সা এই চাকরি করে রিক্সা চালায় খাওয়ানো লাগতো, সচিব হইতে পারতো না, বিচারপতি হইতে পারতো না, পুলিশ অফিসার হইতো না, আর্মি অফিসার হইতে পারতো না, ওই রিক্সা চালায় খাওয়ানো লাগতো। আর হের কোনো মূল্যায়ন নেই। যারা এই দেশের স্বাধীনতা বিরুদ্ধে করছে তারা নির্বাচন করতে পারবে, আর কেউ পারবে না, বুঝলেন? এগুলো দিয়ে যে যারা স্বাধীনতা পক্ষে হেরা কি জাতীয় পার্টিকেও নির্বাচন করতে দিব না, তাহলে তো স্বাধীনতা পক্ষে তো জামাত ইসলামকে নির্বাচন করতে দিব কোন হিসাবে? 71-এ জয় বাংলা বললেই গুলি করতো, 71-এ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, 71-এ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, 71-এ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, 71-এ বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। 71 শুরুর সময়ে সোয়াদ জাহাজে করে পাকিস্তানের আর্মস এসেছিল, আমি তখন পোর্ট কলোনিতে আমরা রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে চেষ্টা করেছিলাম সেই জাহাজের খালাস যেন না হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। পাকিস্তানি মিলিটারিরা জাহাজ খালাস করে কি করেছে 9 মাস ধরে, সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন। সবাই লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করেছে তারা সেই অস্ত্র দিয়ে। আজকে এত বছর পরে আবার আরেকটা সোয়াদ